টানা ২০ দিন ধরে চলা অবরোধে দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে সহজে আসতে পারছে না পণ্যবাহী ট্রাক। আর এ অবস্থায় যারা পণ্য নিয়ে আসছেন তারাও পাচ্ছে না ন্যায্য দাম। তার উপর রয়েছে পরিবহন সংকটে বর্ধিত ভাড়া। আগে একটা গাড়ি ভাড়া হয়তো ১২,০০০ টাকা, এখন আইতেছে ১৬,০০০ টাকা। মালের দাম নাই, কৃষক মারা গেছে। কফি নিয়ে এসে আমাদের গাড়ি ভাড়াই তো মেটে না। বিক্রি করবো কি আর বেচবো কি আর কি করবো কি। বাজারেও দেখা গেছে সেই চিত্র। সবজির মৌসুমে দাম তো কমেনি, বরং কেজি প্রতি ৫ থেকে ১৫ টাকা বেড়েছে সব ধরনের সবজির দাম। যে সবজি দেখা যাচ্ছে ২০ টাকা কেজি, সেই সবজি এখন ৪০ টাকা কেজি কিনতে হচ্ছে আর কি। এলাকাতে মাল পৌঁছে যায়, ঢাকাতে পাওয়া যায় না। মনে করেন আর যে দাম আছে এসে অনেক দাম কম থাকার কথা ছিল, কিন্তু অবরোধের কারণে গাড়ি ভাড়ার কারণে মনে করেন দামটা একটু বেশি। এদিকে বোতলজাত তেল, ডাল, এলাচ, জিরা সহ বেড়েছে সব ধরনের ভোগ্য পণ্যের দাম। জিরায় প্রতি কেজিতে ১০০ থেকে ১২০ টাকা বাড়তি, দারচিনি প্রতি কেজিতে ২০ টাকা বাড়তি। যেটা খোলা সয়াবিন ১ কেজিতে ২০-২৫ টাকা দাম বাড়ছে। সুপার ১ কেজিতে ৮-১০ টাকা করে দাম বাড়ছে। আর আড়তে দাম না বাড়লেও শুধু পরিবহন খরচের কারণে খুচরা বাজারে বস্তা প্রতি ১৫০ টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। বাজারে চালের মোকামে দাম বাড়ে নাই, গাড়ি ভাড়া বেশি। ১২,০০০ টাকার গাড়ি ভাড়া ৪০,০০০ টাকা হয়েছে, প্রতি বস্তায় ১৫০ টাকা করে গাড়ি ভাড়া বাড়ছে। এদিকে অবরোধে চড়া দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। ফার্মের মুরগিতেও পড়েছে হরতাল অবরোধের প্রভাব। ১ কেজি ১০০ টাকা বাড়ছে, আগে ছিল ২৬০, ২৭০, অনুযায়ী ৩৫০, ৪৫০। ব্যবসা অবস্থা তো আমাদের খুবই করণীয়, এবং এই অবস্থা যদি চলতে থাকে তো হয়তো ২-৪-১০ দিনের মধ্যে ঢাকা সিটির ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে যায়। তবে মাছের দাম স্থিতিশীল থাকলেও বিক্রেতাদের দাবি ক্রেতা শূন্য বাজার। হরতাল অবরোধের জন্য মাল খুব কম আসছে, এই জন্য কিনায় বেশি, আমাকেও বেচায় কম। সেলিম মালিক, ২১ টেলিভিশন, ঢাকা।